আমি যখন দেখতে যাই ওকে, তো ফার্স্ট কোয়েশ্চেন ছিল যে আমি টিচার, আমি বাইরে জব করতে চাই, তুমি কি পারমিশন দেবে? আমি বললাম এটা জিজ্ঞেস করার কি আছে, তোমাকে জব করতেই হবে, দুজনের মধ্যে কেউ তো কামাক না, তো খাবো কি আমি? এইভাবেই স্টার্ট হলো। তখন তুমি কিছু করতে না? আমি পড়াতাম, আমি কন্টেন্ট ক্রিয়েশন সবে শুরু করেছি, তখন অত পপুলার হয়নি। বাবার থেকে আমি 5 লাইন পেতাম মেনলি, কেননা আমি দেখতাম যে কোনো কিছুতে ইমোশনাল হয়ে যাচ্ছে। ফার্স্ট যেটা আমি কন্টেন্ট বানিয়েছিলাম, যে কোনো কিছু দেখলেই, আমাদের সময় তো ব্যাগ ছিল না, আমাদের সময় বই ছিল না, খাতা ছিল না, পেন ছিল না, পেন্সিল ছিল না। আমি বললাম একবারেই বলো না কিছু ছিল না, কিছু ছিল না মধ্যেই তো এগুলো পড়ে যাচ্ছে সব। আমি স্ট্যান্ড আপ কমেডি দিয়ে স্টার্ট করি, তারপরে স্ট্যান্ড আপ কমেডির কালচারটা অতটাও গ্রো করেনি বলে আমি একটা কন্টেন্ট আমি যখন ইউটিউবে দিলাম, ওখান থেকে আমি কন্টেন্ট ক্রিয়েশনে আস্তে আস্তে ঢুকলাম। এখন আমার সোশ্যাল মিডিয়াতে টোটাল 7 লাখ ফলোয়ার্স আছে। 7 লাখ সাবস্ক্রাইবার এখন তোমার? না আমি টোটাল বলছি, মানে পুরো সোশ্যাল মিডিয়াতে। ফেসবুকে 3 লাখ, আর ইউটিউবে 3 লাখ, আর ইনস্টাগ্রাম আছে অ্যাড করে। এই যে কমেডি কন্টেন্ট বানানো তো খুব ইজি নয়, অনেক ভাবতে হয়, সময় দিতে হয়। এটা কিভাবে তুমি করো? আমি যখন কোনো কাজে যাচ্ছি, আমি পড়াতে যাচ্ছি, বাইকে যাচ্ছি, তো আমি আশেপাশেই দেখতে থাকি কন্টেন্ট। কবে প্রথম ভাইরাল হলে? ভাইরাল আমি হলাম, আমি একটা ভিডিও বানিয়েছিলাম কাঁটা কম্পাস। আমি কাঁটা কম্পাস, আমার মাথায় এসেছিল যে কাঁটা কম্পাস দিয়ে মানে আসল যে কি কাজ কেউ বুঝতেই পারে না। কে নখের ময়লা পরিষ্কার করছে, কে তেলের ডিবে ফুটো করছে, এইভাবে। তো আমি ভাবলাম আসল কাজটা কি কাঁটা কম্পাসে। তো আমি কি করলাম, কাঁটা কম্পাস সাজলাম, পুরো কাঁটা কম্পাসের ওপরে আমার মুখটা বসিয়ে আমি একটা বানালাম যে আমি কাঁটা কম্পাস। তো ওটা আমার ফার্স্ট ভাইরাল হয়েছিল। নমস্কার, আমি কাঁটা কম্পাস। আমার সঙ্গে যারা থাকে, পেন্সিল, কম্পাস, চাঁদা, স্কেল, এদের কত রেসপেক্ট, কারণ এরা কাজ করে। আর আমাকে দিয়ে যে যা তা কাজ করছে, আমাকে সুঁচুতোর ডিবেতে রেখে দিচ্ছে। আমার তো ভয় লাগে কিছুদিন পর আমাকে দিয়ে সেলাই করানো স্টার্ট করে দেয়। ইন্সপিরেশন কে ছিল? তো আমার গুরু যদি বলে যে আমি যদি কোথাও থেকে ইন্সপায়ার্ড হয়ে থাকি, সেটা হচ্ছে শ্রদ্ধেয় রাজু শ্রীবাস্তব। কতদিন হলো বিয়ে হয়েছে? আমাদের 3 মাস। ও সবে বিয়ে সবে হয়েছে? বিয়ে ওকে, কেমন লাগছে নতুন জীবন ফারিন? অনেক এন্টারটেইনিং, বিকজ এই যেগুলো অন ক্যামেরা যেগুলো করে, রিয়েল লাইফেও প্রত্যেকটা মুহূর্তে ও কিন্তু এগুলো পাঞ্চ লাইন দেওয়া, এগুলো তার নেচারেই আছে আর কি। একটা জিনিস ভালো লাগলো, দিদি নাম্বার 1-এ আমাকে ডান দিকে দাঁড় করিয়েছে, এটাই প্রমাণ করতে এলাম যে হাজব্যান্ড ইজ অলওয়েজ রাইট। আজকে যখন শুনলে এখানে আসবে, কি মনে হলো? মনে হলো বলতে একটা তো ক্রেজ, দিদি নাম্বার 1-এর ক্রেজ তো পুরো বেঙ্গলে আছেই, হাইয়েস্ট টিআরপি শো। আমি দেখছি মানে সব বাড়ির সবাই দেখছে, জানে, আমি বলে এসেছি যে আমরা যাচ্ছি এখানে। তো এত ইমোশনাল হয়ে গেছে, ওটা নিয়ে এত ভাবছে, দেখছি রাত্রে এবার বলার পরে আমার নাক টিপছে বাজার ভেবে। আমি ভাবছি ভাগ্যিস হাঁড়ি ভাঙা প্রতিযোগিতা নেই এখানে। তাহলে মাথায় পড়তো ডান্ডার বাড়ি। বউকে নিয়ে কোনো ভিডিও করা করছো, ভাবছো না কেন? কন্টেন্টের মধ্যে ওকে আমি অনেকবার বলেছি কন্টেন্টের মধ্যে ওকে রাখবো, ও বলে আমি কমেডি পারবো না। আমি বললাম তুমি দাঁড়াও, তোমাকে দেখে এমনি হাসবে। শামশির খুব ভালো থেকো, ফারিন খুব ভালো থেকো, নতুন জীবন। বরের সাথে ঝগড়া টগড়া করো না তো? তোমাকে সময় দেয় তো? ওই সময়ের প্রবলেমটা আছে আর কি, বলে যে সময়ের একটু প্রবলেম আছে। আমি বলছি কেন, সময় তো দিই, বলে না বেশি দিয়ে ফেলো। এখনই সাবস্ক্রাইব করুন জি5 অ্যাপ আর দেখুন আপনাদের পছন্দের শো যখন খুশি যেখানে খুশি সম্পূর্ণ বিনামূল্যে।